নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, খুবই সেন্সিটিভ একটা বিষয়। এসএসকে এমএসকে কর্মীরা এই মুহূর্তে কিন্তু তারা চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন। তো এই মুহূর্তে এসএসকে এমএসকেদের নিয়ে কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। সারা রাজ্যব্যাপী এসএসকে এমএসকে কর্মীরা এবার কিন্তু সরকারের বিরুদ্ধে তারা পথে নামতে চলেছেন। রাজ্য জুড়ে কিন্তু 25শে নভেম্বর সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের পক্ষ থেকে একটি বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো, যেখানে রয়েছে এসএসকে এমএসকে, প্যারা টিচার, পার্ট টাইম টিচার, সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সেই আপডেট। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে কী আপডেট উঠে আসছে এসএসকে এমএসকে কর্মীদের চাকরির বিষয় নিয়ে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে রাজ্যের কিন্তু সমস্ত রকমের বরাত কেন্দ্রের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে সর্বশিক্ষা মিশনের যে বরাদ্দ, সেই বরাদ্দ কিন্তু বন্ধ করে দিয়ে 60% যে বরাদ্দ কেন্দ্রের তরফ থেকে আসতো, যেখানে কিন্তু সমস্ত যে চুক্তিভিত্তিক যারা রয়েছেন তারা কিন্তু সর্বশিক্ষা মিশনের আন্ডারে পড়েন এবং তারা যে বেতন পান সমস্ত কিছুই কিন্তু এক প্রকার বলা যায় কেন্দ্রের তরফ থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্যায় পড়েছে রাজ্য। এবারে কিন্তু কেন্দ্রের তরফ থেকে আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা মিড ডে মিলের চালটাকেও কিন্তু বন্ধ করে দিতে পারে, কেননা সঠিকভাবে রাজ্য সরকার হিসাব দেখাতে পারছে না, যেখানে কিন্তু দুর্নীতির ইঙ্গিত দেখছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তো সেই বিষয় নিয়ে এবারে কিন্তু এসএসকে এমএসকে কর্মীরা তারা কিন্তু ভীষণ চিন্তার মধ্যে পড়েছে। আরও একটি বড় বিষয়, আপনারা জানেন আমাদের রাজ্যের প্রায় 2300টা মতো স্কুলকে কিন্তু পঞ্চম শ্রেণীতে উন্নীত করা হয়েছে, প্রাইমারি স্কুল যেখানে 4 অবধি পঠন পাঠন হতো। সেক্ষেত্রে কিন্তু 2335টা স্কুলকে, যেখানে ক্লাস 5 চালু হচ্ছে এবছর জানুয়ারি মাস থেকে, 2025 জানুয়ারি থেকে, যে কারণে কিন্তু এসএসকে এমএসকে স্কুলগুলো প্রায় বন্ধের মুখে বলে আশঙ্কা করছেন এসএসকে এমএসকে কর্মীরা, যারা প্রায় 20 বছর ধরে 15 বছর ধরে কিন্তু পড়িয়ে আসছেন বিভিন্ন এসএসকে এমএসকে স্কুলগুলোতে। তারা একদিকে যেমন সরকারের কাছে ভাতা বৃদ্ধির জন্য আবেদন করছেন, অপরদিকে কিন্তু তারা চাকরি হারানোরও একটি আশঙ্কায় ভুগছেন। অপরপক্ষে বলে রাখি, রাজ্য সরকারের তরফ থেকে তারা একটা ইঙ্গিত পেয়েছেন, যেখানে কিন্তু রাজ্য সরকার পরিষ্কার জানিয়েছে কোনো কর্মীরই কিন্তু চাকরি বাতিল হবে না। সকলেই কিন্তু ঠিকঠাক যেভাবে চাকরিতে তারা বহাল আছেন সেভাবে বহাল থাকবেন, তারা কিন্তু তাদের বেতন ঠিকভাবে পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু সেই বিষয়টা ঠিক থাকলেও এসএসকে এমএসকে কর্মীদের মধ্যে আরও একটি ভয়ঙ্কর বিষয় দানা বেঁধেছে। সেটি হচ্ছে যে সমস্ত এসএসকে এমএসকে স্কুলগুলিতে ছাত্র সংখ্যা একদম তলানিতে ঠেকেছে, সে সমস্ত স্কুলগুলো বন্ধ হওয়ার উপক্রম। এবং তাদের যে সেই স্কুলগুলোর যারা শিক্ষকতা করছেন স্কুলগুলিতে, তাদেরকে কিন্তু দূরবর্তী কোনো এসএসকে এমএসকেতে ট্রান্সফার করার বিষয়ে রাজ্য সরকার চিন্তাভাবনা করছেন, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। আর সেটা নিয়েই কিন্তু এসএসকে এমএসকে কর্মীরা তারা যথারীতি চিন্তায় পড়েছে, কেননা তারা যে স্যালারি পান সে স্যালারিতে গাড়ি ভাড়া দিয়ে অন্য জায়গায় গিয়ে তাদের কতটা টাকা টিকবে, কীভাবে পোষাবে, তাদের টিফিন খরচ রয়েছে, তাদের যাতায়াতের খরচ রয়েছে, এই সমস্ত বিষয় তাদের মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর দানা বেঁধেছে। আর এই সমস্ত বিষয় থেকে তারা কিন্তু আগামী 25শে নভেম্বর তারা সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় তারা কিন্তু এবার ডেপুটেশন দিতে চলেছে। অপরদিকে এই 25শে নভেম্বর দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন। পার্শ্ব শিক্ষকদেরও ভাতা বৃদ্ধি নিয়ে এবার কিন্তু সরকারপন্থী সংগঠনের তরফ থেকে তারাও কিন্তু ওই দিনে একটি বৈঠক আয়োজন করেছে, সেই বৈঠকে কিন্তু তাদের পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। অপরপক্ষে এসএসকে এমএসকে কর্মীরা 25 তারিখে সেই ডেপুটেশন দেওয়ার পর তারা কিন্তু ডিসেম্বর মাস নাগাদ, অর্থাৎ তাদের স্কুলের বাচ্চাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর, তারা কিন্তু সারা রাজ্যব্যাপী কলকাতায় একটা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো এসএসকে এমএসকে কর্মীদের নিয়ে রাজ্য সরকার এই মুহূর্তে কি ভাবছেন সেটা কিন্তু 25শে নভেম্বর এই ডেপুটেশনের পরেই সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। যে রাজ্যের বিভিন্ন যে সরকারি দপ্তর রয়েছে সেই সরকারি দপ্তরে দাবি দেওয়া পেশ করার পর সেখান থেকে কি ফিডব্যাক আসে সরকারি আধিকারিকদের কাছ থেকে, তাহলে কিন্তু অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে যে রাজ্য সরকার তাদের নিয়ে কী ভাবনা চিন্তা করছেন। তো এই হচ্ছে বিষয়। তো আমি বলবো এসএসকে এমএসকে কর্মীদের চাকরি যাওয়ার কোনো আশঙ্কা নেই, তাদের বেতন বন্ধেরও কোনো আশঙ্কা নেই, তারা কিন্তু বেতন ঠিক পাবে, চাকরি যাওয়ার কোনো আশঙ্কা, শুধু ট্রান্সফারের বিষয়টা এটা করতে পারে রাজ্য সরকার, কেননা
কাউকে বসিয়ে বেতন দেবে না। যদি কোনো এসএসকে এমএসকে বন্ধ হয়ে যায় বা ছাত্র না থাকে, তাহলে কিন্তু সেই টিচারকে কিন্তু নিকটবর্তী বা তার পার্শ্ববর্তী কোনো এসএসকে এমএসকেতে ট্রান্সফার করবেই। আর সেক্ষেত্রে কিন্তু কতটা কি হয় সেটাই দেখার, এবং এক্ষেত্রে কোনো আইনের জটিলতা তৈরি হয় কিনা সেটাও দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।